ইমানের দৃঢ়তা ভূমিকা একটি প্রাচীন আরব শহরের বিশাল বাণিজ্যিক কেন্দ্র ছিল কায়রো। সেখানের মানুষ ব্যবসা-বাণিজ্য, রাজনীতি এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে ব্যস্ত থাকত। এই শহরের মধ্যে একটি ছোট গ্রাম ছিল যার নাম ছিল আল হিলাল। এই গ্রামে বাস করতেন একজন বিশ্বাসী মুসলমান নাম মুহাম্মদ ইবনে হামিদ। মুহাম্মদ একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন, তবে তার ঈমান এবং চরিত্রে দৃঢ়তা ছিল অবর্ণনীয়। চরিত্র পরিচিতি মুহাম্মদ ইবনে হামিদ ছিলেন একটি ছোটখাটো কাপড়ের ব্যবসায়ী। তার ব্যবসা ছোট হলেও তার নৈতিকতা এবং ঈমান ছিল মহান। তিনি প্রতিদিন সকালে সঠিক সময়ে ফজরের নামাজ পড়তেন এবং তারপর ব্যবসায় যেতেন। ব্যবসার ক্ষেত্রে তার সততা এবং আন্তরিকতা সবাইকে মুগ্ধ করত। ঘটনা একদিন আল হিলালের বাজারে একটি নতুন ব্যবসায়ী আসলেন। তার নাম ছিল আবদুল্লাহ ইবনে সেলিম। আবদুল্লাহ খুবই ধনী এবং প্রভাবশালী ছিলেন। তিনি ব্যবসায়ে প্রতিযোগিতার এক নতুন মাত্রা যোগ করলেন। আবদুল্লাহ তার বিপুল সম্পদের সাহায্যে মুহাম্মদের ব্যবসায় প্রতিযোগিতা করতে শুরু করলেন। তিনি মুহাম্মদের ব্যবসায়ের পণ্যকে নিম্নমানের বলে উল্লেখ করতেন এবং নিজের পণ্যকে অধিকতর উৎকৃষ্ট বলে প্রচার করতেন। মুহাম্মদ এই অবস্থায় চুপ থাকলেন। তিনি জানতেন যে আবদুল্লাহর এই পদক্ষেপগুলি তার ব্যবসায়ের ক্ষতি করতে পারে, কিন্তু তিনি কখনোই অসত্য কথা বলবেন না বা অসতর্কভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। তিনি প্রতিদিন নিজের ঈমান এবং সততার প্রতি দৃঢ় থাকতেন। তার নৈতিকতা তাকে প্রভাবিত করতে পারেনি। কষ্টের দিন একদিন আবদুল্লাহ মুহাম্মদের দোকানে এসে চরম প্রস্তাব দিলেন। তিনি বললেন, তোমার দোকান বন্ধ করো, আমি তোমাকে একটি ভালো অর্থ দিব। মুহাম্মদ তার প্রস্তাবে বিনম্রভাবে উত্তর দিলেন, আল্লাহ আমাদের জীবন ও জীবিকার ব্যবস্থা করেছেন। আমি বিশ্বাস করি আমার ঈমান আমাকে কখনোই অন্যায় করার নির্দেশ দেবে না। আবদুল্লাহ মুহাম্মদকে ব্যঙ্গ করে বললেন, তোমার ঈমান কি তোমার ব্যবসা রক্ষা করতে পারবে না? মুহাম্মদ শান্তভাবে উত্তর দিলেন, আমার ঈমান সবকিছু পরিচালিত করে। আমি আল্লাহর উপর ভরসা করি এবং বিশ্বাস করি যে সত্যের পথে চলতে হলে কখনোই পরাজিত হতে হয় না। ঈমানের শক্তি একদিন কায়রো শহরের শাসক খবর পেলেন যে আবদুল্লাহ ব্যবসায় অবৈধ পদক্ষেপ নিচ্ছেন। শাসক তদন্ত শুরু করলেন এবং সত্য খুঁজে বের করলেন। আবদুল্লাহর অবৈধ কর্মকাণ্ড ধরা পড়ল। শাসক তার অপরাধের জন্য আবদুল্লাহকে কঠিন শাস্তি দিলেন এবং মুহাম্মদকে তার সততা এবং আমানের জন্য প্রশংসা করলেন। মুহাম্মদের ব্যবসা পুনরায় প্রসারিত হল এবং তার সততা এবং ঈমানের প্রশংসা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ল। উপসংহার মুহাম্মদ ইবনে হামিদ একজন উদাহরণ হিসেবে দাঁড়ালেন। তার দৃঢ় ঈমান এবং সততা শুধু তার ব্যবসা নয়, বরং পুরো সমাজকে প্রভাবিত করেছিল। তিনি প্রমাণ করলেন যে সত্য এবং ঈমানের পথে চলতে হলে যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ঈমানের দৃঢ়তা এবং সততা সবকিছু জয় করতে পারে। অবশেষে ঈমানের শক্তি কখনোই হারিয়ে যায় না।